আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আজকে যখন সারা বিশ্ব অর্থাৎ খেলোয়াড় প্রেমী যারা মানুষ আছি আমরা প্রত্যেকেই কম আর বেশি হলেও খেলোয়াড়কে ভালোবাসি, অর্থাৎ হয় ফুটবল হোক হয় ক্রিকেট হোক, প্রতিটা ব্যক্তি কোনো না কোনো খেলাকে কম হোক বেশি হোক ভালোবাসে। ইন্ডিয়া আমাদের যে শত্রু রাষ্ট্র এটা আমরা বুঝতে পারতেছি, এবং এক মুস্তাফিজকে নিয়ে তারা যে খেলা খেলতেছে মানে খেলতে চাচ্ছে, যে খেলা তারা খেলতে চাচ্ছিল আজকে তারা সেই খেলাতে ধরা খেয়ে গেছে, অর্থাৎ ইন্ডিয়া এই খেলাতে তারা ধরা খেয়ে গেছে। আজকে ইন্ডিয়ায় বাংলাদেশ যে শক্ত অবস্থান করেছে, যে সামনে যে বিশ্বকাপ টি-20 আয়োজন হচ্ছে, ইন্ডিয়ায় যে বাংলাদেশ খেলতে যাবে, সেখানে বাংলাদেশ বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল ঘোষণা দিয়েছে আমরা ইন্ডিয়ায় ক্রিকেট ম্যাচ খেলতে যাব না। হ্যাঁ, ক্রিকেট ম্যাচ খেলতে টি-20 বিশ্বকাপ খেলতে যাব না। যখনই বাংলাদেশ এই ঘোষণা দিয়েছে এবং আইসিসিকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছে, তখন থেকে ভারত তার সুর নরম করা শুরু করেছে। সুর নরম অর্থাৎ সুর নরম বলতে আমরা একটা গ্রামে কথা প্রচলিত আছে যে শক্তের ভক্ত নরমের জম, অর্থাৎ ভারত আমাদেরকে অর্থাৎ বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। আমরা কখনো নাকি তাদের উপরে কোনো কিছু কথা বলতে পারবো না। ওরাই এই খেলার জগতে, ওরাই নাকি সর্বেসার্বা, ওরাই শ্রেষ্ঠ, ওরাই নাকি খেলার জগৎকে নিয়ন্ত্রণ করবে। মনে রাখতে হবে, হাতিরও পা পেছলে, হাতি একটা পিঁপড়া যদি তার মশা তার কানে ঢোকে, এই মশাকে মারার মতো হাতির যোগ্যতা নেই। এটা আমাদেরকে ভাবতে হবে। এবং আপনি শক্ত হবেন, আপনার দেশের নেতৃত্ব শক্ত হইলে, আপনার দেশের জনগণের যদি বলিষ্ঠ কণ্ঠস্বর শক্ত হয়, পৃথিবীর যত পরাশক্তি থাক না কেন সবাইকে সমান অধিকার এবং শক্তের ভক্ত নরমের জম অবশ্যই হতে হবে। তাই আমরা কারো গোলামি হয়ে থাকতে চাই না। নিজের অধিকার, নিজের কথা, নিজের বক্তব্য, নিজের ভাষা, নিজের অধিকারকে অটুট রাখতে গেলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ ভূমিকায় এগিয়ে আসতে হবে। ভারত যতই দাদাগিরি দেখাতে চাক, দাদাগিরিটা হতে হবে অবশ্যই 100-100। ও 100 হইতে হলে আমাদেরকেও 100 দিতে হবে। তবেই যত বড়ই আপনি দাদাগিরি পৃথিবীতে দেখাতে চান না কেন, ওই যে বললাম, হাতির কানে যদি ছোট মশা ঢোকে, এই মশাকে তাড়ানোর ক্ষমতা হাতির কিন্তু নেই। তাই আমাদের জাতি, আমাদের দেশ যদি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে, যতই দাদাগিরি দেখাতে চাক না কেন তারা, কোনো কাম হবে না। আজকে যেমন তাদের বুড়িতে পা পড়েছে, যদি আমরা ইন্ডিয়ায় বিশ্বকাপ খেলতে না যাই, তাদের কতশো কোটি টাকা লোকসান। তাদের স্পন্সর নেই, তাদের দেশে অন্য অন্য দেশরাও খেলতে যেতে চাচ্ছে না ভারতের এই দাদাগিরি দেখানোর কারণে। কর্তৃত্ববাদী খেলায় ভূমিকা রাখার কারণে ভারতে কেউ খেলতে যেতে চাচ্ছে না। এমনই একটা সময় আসবে ভারতকে শুধু আহা করাই লাগবে। এটা মনে রাখতে হবে, কর্তৃত্ব বেশি দিন থাকে না। আল্লাহ হাফেজ।